আগে ছাত্রলীগ গেস্ট রুম করাইতে হলো গেস্ট রুমে, এখন প্রভোস্ট ছাত্রদের গেস্ট রুম করাইতে হচ্ছে প্রভোস্টের অফিস রুমে। মূল ঘটনা এটাই। একটা ছাত্র তার অধিকার না পাওয়ার কারণে জাস্ট ফেসবুকে একটা পোস্ট করছে। এই গুন্ডা প্রভোস্ট এবং তার চামচা স্টাফদের ডেকে এনে ছাত্রদের শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করেছে, তার মোবাইল কেড়ে নিচ্ছে। আমরা শিক্ষার্থীরা যখন এখানে মুভমেন্টে ডাক দিছে, শিক্ষার্থীরা যখন প্রভোস্টের স্যারের কাছে দাবি তাদের দাবি জানাতে গেছে, আমরা এসে শিক্ষার্থীদের দাবির সাথে সংহতি জানাইছি। আমরা গিয়ে বলেছি আমরা সন্দেহ করছি যে সে তার অপরাধের যে অপরাধ ঢাকতে সে সিসি ক্যামেরা ডিলিট করতে চাইবে। আমরা বলেছি যে আমরা শুধু দেখবো, কিন্তু সেটা দেখাবে না। আমরা দাবি জানিয়েছি আপনাকে পদত্যাগ করতে হবে, সেটা তো করছে না। আমরা তালা লাগাই। সত্য ভিকটিম আছে। আপনি কি বলছেন? আমি ভিকটিম। আমি চাইতেছি যে কি আপনি সিসিটিভি ফুটেজটা আমাকে প্রোভাইড করেন, তাহলে তো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে সব। না, তিনি দেখাবেন না। সে যদি অপরাধী না হয় ক্যামেরা দিতে দেখাইতে কেন সমস্যা হচ্ছে? ক্যামেরা দেখতে যায় বলতেছে ভিসির কাছে যেতে হবে। হলে একটা চোর যদি এসে চুরি করে কিছু, এটা কি ভিসিরে বলবো ঠিক করে দেন? ভিসি ড্রাইভার নিবে? বিশ্ববিদ্যালয়ে 1000 সাইকেল বছরে চুরি হয়, এই ড্রাইভার কি ভিসি নিবে? আইসা কি সিসি ক্যামেরা দেখাবে? আমরা তো বলি না আমাদের ফুটেজটা দিয়ে দেন হার্ড ড্রাইভ, আমরা বলছি আমরা শুধু দেখবো, সেটা পর্যন্ত যায়নি। এটা থেকে প্রমাণিত হয় 1 নম্বর গুন্ডা এবং সেই এই নির্যাতক। 1 দফা আমরা 4 দফা দাবি দিচ্ছি। পদত্যাগ করা ছাড়া তো আমরা এখান থেকে সরবো না। আমাদের 4 দফা দাবি আদায় হইতে হবে। 4 দফা দাবি আমাদের মানে শর্টে বলতে আমি একটা পোস্ট দিচ্ছি, মানে যুক্তি সমালোচনার একটা পোস্ট দিচ্ছি। তো ওই পোস্টটা নিয়ে আমাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাক দিছে। তো জিজ্ঞাসাবাদ করার জন্য ডাক দিছে। এর আগে স্টুডেন্টদের এরকম জিজ্ঞাসাবাদ করার নাম করে উনি ওখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা অবরুদ্ধ করে ইচ্ছা মতো ঝাড়ে, ইচ্ছা মতো মানে মেন্টালি টর্চার করিয়া, মানে জোর করে জবানবন্দি নেই এরকম কিছু করে। তো আমি ওইটা প্রেডিক্ট করে আমি আগে থেকে আপনার এই কি বলে ফোন রেকর্ডার অন করে পকেটে রেখে দিয়েছি। দেন উনি যখন আমার সাথে কনভারসেশন স্টার্ট করছে, মাত্র স্টার্ট করার মাঝখানে হুট করে বলে এসে তোমার পকেটে কোনো ফোন আছে? আমি বলছি যদি ফোন থাকে সেটা বাইর করো। আমি বলছি না, আমি তো ফোন বাইর করবো না। আমি নম্রভাবে বলছি স্যার আমি বাইর করবো না। উনি জোরে চিল্লে উঠে বলছে বাইর করবি না মানে? তো সবাই যতগুলো স্টাফ আছে সবার ডাক দিচ্ছে এর ধরে ওই ফোনটা নেই। তো 4-5টা মানে আমার যতটুকু মনে পড়ে 4-5টা বা 3-4টা এরকম আমার 2 হাত 4 পাশে ধরে আমাকে হাত ধরে ফেলছে, কিন্তু ধরে আমার থেকে ফোনটা কেড়ে নিচ্ছে। কেড়ে নিয়ে বলতে এই রেকর্ড করছে না, রেকর্ড ডিলিট কর। তো পরে আমার থেকে ফোনটা কেড়ে নিচ্ছে। মানে আমি একটা অ্যাডাল্ট স্টুডেন্ট, আমার ফোন ধরা রাইট তাকে কে দিচ্ছে? প্রথম কথা এটা। তারপর আমার থেকে জোর করে যেভাবে স্টাফদের হাতে আমাকে অবরুদ্ধ করে সে ফোনটা আদায় করছে, সেটা রিলেটেড একটা ক্রাইম। ঠিক আছে। তারপর কি করছে পরে, এরপর আমি যখন এটা দেখে ভয় পাই গেছি, আমি বের হয়ে যাব, আমি অফিস থেকে বের হয়ে যাচ্ছি, আমাকে তো ধরে রাখছে ওরা স্টাফ গুলা, বেরোতে দিবে না। ওরা আরেকটা স্টাফ গিয়ে দরজা লক করছে। মানে পুরো দরজা লক করে একটা অবরুদ্ধ অবস্থার মধ্যে দিয়ে আমাকে কন্টিনিউয়াসলি মেন্টালি যতভাবে টর্চার করে, যেভাবে আমার হলে সিট ছাত্রটা বাতিল করবে বলছে, মানে যতভাবে আমাকে হেনস্থা করা সব করছে, সাইবার মামলা করবে, সবকিছু মানে রেডি তার। মানে এইভাবে আমাকে করছে, হেনস্থা করছে। পরে লাস্ট মোমেন্টে যখন আম্মু কল করছে, আমার আম্মু এমনি অসুস্থ, সব জিনিস নিতে পারে না, হার্টের পেশেন্ট। আমি তখন কান্না করেছি যে আমার লাস্ট মোমেন্টে মানে যখন আম্মুকে কল করছে আমি নিতে পারিনি। পরে এত চিল্লে কাঁদছি। পরে আমি বলছি স্যার আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করেন। তারপর আমি এখান থেকে বেরোতে চাই। তারপরে সে চিল্লে ফেল্লা করতেছে। পরে লাস্ট মোমেন্টে গিয়ে সে তার মন গড়ছে, এবং মন গড়ার পর আচ্ছা এর মাঝে তো সে আবার কি করলো, ওই যে লিখিত অভিযোগ নিয়ে নিছে। মানে সে তার মতো করে একটা স্টেটমেন্ট বানায়, বলছে এটা তোমাকে লিখিত অভিযোগ। ওখানে বলছে যে কি আমাকে ভিপি জিএস এজিএস এদের প্ররোচনায় আমি যে কি এই পোস্টটা করছি। কিন্তু আমি বলছি, আমি তখন ইনস্ট্যান্টলি বলছি আমি তো আমার আমি নিজ থেকে পোস্টটা করছি। বলতে না তোমার এটা লেখা লাগবে। পরে হলে স্টাফকে দিয়ে জোর করে এটা লিখে এসে আমাকে বলছে এটা হ্যান্ড রিটেন করে লিখতে হবে, আমাকে হুবহু জিনিস কপি পেস্ট করে মানে যেটা ওখানে লেখা ছিল আমাকে জোর করে লিখেছে। আমার আম্মুকে কল দিচ্ছে, তখন আমার মাথায় আমার মেন্টাল অ্যাটাক হয়ে গেছে। যেটা বলছে আমি করতেছি। আমি বলছি স্যার আমাকে স্যারকে বাড়া বলছি আমাকে মাফ করে দেন, আমি আর এরকম পোস্ট কখনো করবো না। তো পরে লাস্ট মোমেন্টে সে আমাকে কি মানে সিম্পল ফর্মালিটি পানি টেনে খাওয়া দিয়েছে। আমার তো তখন ওই অবস্থা আমি পানি খাওয়া। তারপরে আল্লাহ আশীর্বাদ যা হয়েছে ভুলে যাও, এটা বাইরে প্রকাশ করবে না। হ্যাঁ, এটা আমাকে এমন বলছে যে আমার হল সংসদে হচ্ছে যে কি মানে আমি পরোয়া করি না, মানে ওদের পাওয়ারও আমার উপরে না। আমি যেটা বলবো ওটাই। আমরা সবসময় শিক্ষার্থীদের ভয়েস হিসেবে আমাদের দায়িত্বের জায়গা থেকে এই অভিযোগটা পাওয়ার সাথে সাথে আমরা ন্যায় বিচার আদায় করার জন্য শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে এখানে এসেছি। এবং এখন পর্যন্ত অবস্থানের প্রেক্ষিতে মনে হচ্ছে যেহেতু সিসিটিভি ফুটেজ তারা দেখতে দিচ্ছে না, সিসিটিভি ফুটেজ চাওয়া মানে হচ্ছে এটা সত্যতা মিথ্যা যাচাই হবে। যদি প্রবোস্ট তার কোনো নৈতিক অধিকার থাকতো, যে নৈতিক জায়গা থেকে সে যদি স্বচ্ছ থাকতো, তাহলে সে সাহস নিয়ে সে সিসিটিভি ফুটেজ সবার সামনে ওপেন করে দিত। তার মানে হচ্ছে শিক্ষার্থী তাকে যে নির্যাতন অভিযোগ এনেছে, সেই শিক্ষার্থীর অভিযোগ শতভাগ সত্য, এবং সে অভিযোগ যদি প্রকাশিত হয়ে যায় তার ন্যূনতম শিক্ষকতাটুকু সেই অধিকারটুকু থাকবে না।
এই জন্য সে প্রমাণ ঢাকার চেষ্টা করছে। আর তার পিছনে কোন রাঘব বোয়ালরা আছে সেটাও আমাদের কাছে যথেষ্ট সন্দেহ আছে। সহকারী প্রক্টর সহ অন্যান্য সহকারী প্রক্টরবৃন্দ এখানে এসেছেন, তারা শিক্ষার্থীদের পক্ষে না দাঁড়িয়ে ন্যায়ের পক্ষে কথা না বলে বরঞ্চ নির্যাতনকারী প্রবোস্টের পক্ষ নেওয়ার চেষ্টা করছেন। বলছেন আপনারা লিখিত অভিযোগ দেন, এটা করেন সেটা করেন। যেখানে পুরো বিশ্ববিদ্যালয় জানে শতভাগ শিক্ষার্থী এখানে উপস্থিত হলে সেখানে কেন আবার লিখিতভাবে অভিযোগ দেওয়া লাগবে? সেখানে তারা দায়িত্বের জায়গা থেকে এটা তদন্ত করে ইতিমধ্যে একটা ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া দরকার ছিল। অতএব তাদের এই অবস্থান স্পষ্ট করে যে তারা মূলত নির্যাতনকারীর পক্ষে অবস্থান গ্রহণ করছে। ইতিমধ্যে এই যে নির্যাতনকারী ইলিয়াস আলী মামুন, তার বেশ কিছু মিডিয়ার নিউজ আমাদের হাতে আসছে। সে সিটি ইউনিভার্সিটিতে ছিল। সিটি ইউনিভার্সিটিতে শিক্ষার্থীরা ডিপার্টমেন্ট অফ ফার্মেসি অনিয়মের অভিযোগ এনে তাকে অবঞ্চিত ঘোষণা করে তার ছবিতে ক্রস চিহ্ন দিয়েছে। এনটিভির একটা নিউজ আছে, সেখানেও সেম কাইন্ড অফ দেখা যাচ্ছে যে দুর্নীতির অভিযোগ সেখানেও ছিল। তার মানে সে আগে থেকে এই পেশিবাদী আচরণের নির্যাতনকারীর ভূমিকায় ছিল। এবং আমাদের কাছে এটাও প্রমাণিত হয়েছে, শিক্ষার্থী যে অভিযোগটা এনেছিল ফেসবুক পোস্টে যে খেলাধুলার যে বাজেট, সেই বাজেট সে মেরে দিয়েছে, আমাদের কাছে সেটাও এখন শতভাগ সত্য বলে আমাদের কাছে প্রমাণিত হয়েছে। অতএব শিক্ষার্থীদের এই দাবির প্রেক্ষিতে তাকে প্রভোস্ট থেকে পদত্যাগ করা এবং তার শিক্ষকতার যে নৈতিক অধিকার সেটা হারিয়েছে। আমরা ইউনিভার্সিটির কাছে জোর দাবি জানাচ্ছি, যথাসময়ে সময় থাকতে শিক্ষার্থীদের পক্ষে ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে তাকে শাস্তির আওতায় আনতে হবে। আমরা গণতান্ত্রিকভাবে দাবি আদায়ের জন্য এবং ন্যায় বিচার পাওয়ার জন্য আমরা দাবি জানিয়েছি। প্রথম সময় দিয়েছি সহকারী প্রক্টর সব বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, তারা এসে সিসিটিভি ফুটেজ উদ্ধার করুক, সত্যতা মিথ্যা যাচাই করে যেটা প্রমাণিত হবে সেটার পক্ষে রায় দিক। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কালক্ষেপণ করেছে। আমরা যতক্ষণ পর্যন্ত তাদেরকে সময় দিয়েছি, তারা প্রভোস্টরা সহকারী প্রক্টররা এসে ন্যায়ের পক্ষে না দাঁড়িয়ে যখন দালালি করা শুরু করেছে, তখন আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া সেকেন্ডসকে বিশ্ববিদ্যালয়ে তালাবদ্ধ করেছি। তারপরও যদি অধিকার আদায় না হয়, আমাদের পরবর্তী আলটিমেটাম হচ্ছে প্রয়োজনে ভিসি স্যারের জায়গায় গিয়ে আমরা অবরুদ্ধ করে আমরা ন্যায়ের পক্ষে অবস্থান জানাবো।